অনেক চেষ্টা করেছি রে, ও আর ভালো হবার না। ও ওর মাকে কথা না শুনিয়ে কোনোদিনও থাকতে পারবে না। ওর সারা জীবনে যা হয়েছে, ছোটবেলা যা যা হয়েছে, ও সব কিছুর জন্য ম্যামকে দায়ী করেন। ও বুঝতে পারে না ও যার সঙ্গে রয়েছে ওর বাড়ির লোক তার সব কিছুর জন্য দায়ী। যাকে শোন না, বলছি আমি তোর সঙ্গে পরে কথা বলবো, বুঝলি? আমার একটু তাড়া আছে। আসলে ম্যামকে খাওয়াতে হবে। ম্যামকে জোর করে না খাওয়ালে একদম কিচ্ছু খাচ্ছে না রে, আর ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। স্যারের কথা তো শুনছেনই না, শোনার মধ্যে শুধু আমার কথাই শুনছে। এখন ম্যামের পাশে বসিয়ে ম্যামকে আমি খাওয়াবো। আমি রাখছি, হ্যাঁ? আমি তোর সঙ্গে পরে কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ মোহর, শুনে খুবই চিন্তা হচ্ছে। ঠিক আছে, আমি যদি পারি আমি একবার ম্যামকে না হয় দেখে আসবো। ওকে। আচ্ছা মোহর, তুই কালকে কখন যাচ্ছিস টেস্ট করাতে? এই কালকে 10টার সময়। আচ্ছা টেস্টটা কোথায় করাবি? ওই তো যেখানে স্যার ম্যাম করেন সেখানে, মানে ওটা খুব ভালো ডায়াগনস্টিক সেন্টার। ওখান থেকেই সমস্ত টেস্ট করায়, ওখানেই যাব। এবারে সবকিছু তো ওরাই করে। আচ্ছা শোনা, আমি রাখছি, হ্যাঁ? পরে কথা বলবো। স্যার সবই তো শুনলেন। তুমি দেখছো কি করে কাণ্ডটা করে রেখেছে? সবার সাথে আমাকে একেবারে বিচ্ছিন্ন করে দিয়েছে, সবার সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছে। ও কি মনে করছে আমি এটা মেনে নেবো? একদম মেনে নেবো না স্যার, ও এখন ম্যামকে নিয়ে খুব ব্যস্ত। আপনি তো নিজের কানেই শুনলেন। হ্যাঁ, সে তো নিজের কানেই শুনলাম। ওই ব্যস্ত, আর কেউ না। আচ্ছা তুমি বলো তো, মা আমায় খোঁজ নিতে হচ্ছে তোমার থেকে। বাড়িতে ওখানে আমার গিয়ে থাকার কথা, সেখানে ও আছে, সেখানে আমার যাওয়ার কোনো পারমিশন। কালকে টেস্ট করতে নিয়ে যাবে, সেখানেও আমার যাওয়ার কোনো পারমিশন নেই, সেখানেও তিনি নিয়ে যাবেন। এত পাকুমোকর তোকে কে বলেছে? হ্যাঁ স্যার, এটা আপনি কি বলছেন? ও তো আপনারই কাজ করছে। আপনি আর মোহর আপনারা কি আলাদা স্যার? আলাদা না তো, না একদম আলাদা। হ্যাঁ, সব দিক থেকে আলাদা। স্যার এই কথাটা না আপনি রাগ করে বলছেন। আর যদি আপনি অন্য কাউকে বিয়ে করতেন আর সে যদি আপনার মাকে কেয়ার করতো না, আপনি কি তাহলে খুশি হতেন? আর মোহর যে আপনার মাকে কেয়ার করছে, সেটা কি আপনার ভালো লাগছে না? শোনো, আমার কাছে দুটোই এক। কেউ কেয়ার করতো না সেটাও যেমন অন্যায়, এটাও অন্যায় যে আমাকে ছাড়া সে একা গিয়ে কেয়ার করবে। এটা হতে পারে না। হ্যাঁ, আমাকে একাও করছে না, সেটা আমার কাছে কিন্তু খুব অপরাধের। শোনো, আমি কিন্তু কাল যাবো। হ্যাঁ, আর কালকেই কিন্তু একটা ফাটাফাটি হবে ওর সাথে, আমি এই কিন্তু বলে রাখলাম। আমি শেষ বোঝাপড়াটা করে নেবো ওর সাথে। শোনো, ডক্টর অদিতি রায়চৌধুরীর ব্যাপারে ও এত ইনভলভ হোক, এটা কিন্তু আমি একদম চাই না। আমি মরে গেছি শুধু না, আমি কি মরে গেছি? তাহলে কোথায় টেস্ট হচ্ছে, কি টেস্ট হচ্ছে, সেগুলো আমি জানবো না? শোনো, আজকে যদি কোনো লোক আমায় জিজ্ঞেস করে যে তোমার মায়ের ঠিক কি হয়েছে, আমি কিন্তু বলতে পারবো না। হ্যাঁ শোনো, সেটা আমি মেনে নেবো না। এমন তো নয় যে আমি যেতে চাইনি। আমি কালকে ডাক্তারবাবুর কাছেও গিয়েছিলাম, ওকে যখন জিজ্ঞেস করেছি কি হয়েছে, ও কিন্তু তখন উত্তর দেয়নি। ও কি বলেছেন? ও বললো তোমার জানার কোনো অধিকার নেই। আমার নাকি জানার কোনো অধিকার নেই? শোনো, এইসব অর্ডার কিন্তু আমি মেনে নেবো না। আমি একদম স্পষ্ট করে জানিয়ে দিলাম। হ্যাঁ, এখনো পর্যন্ত ওর পরিচয় শি ইজ মাই ওয়াইফ। আর আমার ওয়াইফ হয়েও আমার সাথে এরকম ভাবে ইল বিহেভ করতে পারে? তাহলে তুমি তোমার বান্ধবীটিকে স্পষ্ট করে বোঝাও যে এসব কিন্তু আমি মেনে নেবো না। আমার ভালো লাগছে না এসব একদম। শঙ্কু, কাল ডট 10টার সময় আমাদের একটা মিটিং আছে। এই সুলেখা সমস্ত পেপার টেপার রেডি করে রেখেছে। কি সুলেখা, তাই তো? হ্যাঁ স্যার, সব পেপারস রেডি আছে। তো কিসের মিটিং যেটা মনে? ইউনিভার্সিটির কিছু সাবজেক্টের উপরে ইন্ট্রোডিউস করার ব্যাপার ছিল, সেই ব্যাপারে একটা মিটিং ছিল। তো ওরা সেই মিটিংটা কালকে করবে বলেছে এবং আমরা ওদের কনফার্ম করেছি।
কই আমাকে তো একবার কেউ বলনি তোমরা বলার প্রয়োজন বোধ করোনি? না না, মানে আমার সময় হবে কি না হবে সেগুলো তো জানার ব্যাপার আছে। সুলেখা, তুমি সব বুঝে নিয়েছো? হ্যাঁ হ্যাঁ স্যার। এসো এবার। তোমার তো কালকে কলেজে ক্লাস আছে, তুমি কলকাতাতেই থাকছো, কোথাও যাচ্ছ না। সরি জিতুমণি, আমার কালকে সময় হবে না। এবার হয় না, হঠাৎ করে হয় সব। ওরা তো ওদের কথা দিয়ে দিয়েছে, এখন এরকম বিহেভিয়ার করলে হয় নাকি? কলেজের ব্যাপার যা ইচ্ছে তাই করা যায়। কলেজের প্রতি তোর কোনো কমিটমেন্ট নেই? হ্যাঁ, ধরে নিচ্ছি আমার কোনো কমিটমেন্ট নেই। তোমার তো আছে, তুমি যাও। আমি পারলে তোকে বলতাম না শোন, অ্যাকচুয়ালি আমি এই বিষয়গুলো ভালো বুঝি না। তুই গেলে ভালো বোঝাতে পারবি, আমি অতটা ভালো বোঝাতে পারবো না, তাই তোকে রিকোয়েস্ট করছি। ছোটকা, দ্যাটস ইউর ল্যাকনেস। তুমি বুঝবে সেটা, ইটস নট মাই লুক আউট। তুমি তো এই কলেজের ডিরেক্টর, তুমি তো সমস্ত কিছু জানবে বা জানা উচিত। তুমি নিজেকে গ্রুম কেন করো? না না, এ সমস্ত কথাবার্তা বলে তো কোনো লাভ নেই শঙ্কর। তর্ক করার জন্য শুধু শুধু তর্ক করা, যে গ্রুমিং হয়নি সে তো পারবে না। আচ্ছা, যেটা কলেজের স্বার্থ তো তোমাকে দেখতে হবে। কেন, কালকে তোমার কি কোনো অসুবিধা আছে? হ্যাঁ, কালকে আমার এক জায়গায় যাওয়ার আছে। কোথায় যাওয়া তোমার কাল? আছে যেটুমনি, আমার ভীষণ আমার পার্সোনাল কাজ আছে। পার্সোনাল কাজ? কেন, আমার পার্সোনাল কাজ থাকতে পারে না? না, সে থাকতেই পারে। পার্সোনাল কাজটা রেফার করা যায় না? না, যায় না। তাহলে তোর কলেজের কাজের থেকে পার্সোনাল কাজটাই বড় হলো। বেসিক্যালি ইটস ডিপেন্ড ছোটকা, কখন কোন কাজটা বড় হবে সেটা তো যার কাজ সেই একমাত্র বুঝতে পারে, তাই না? হ্যাঁ বুঝতে পারি, তা বল, আমাদেরকে বল না যে তোর কি পার্সোনাল কাজ আছে, আমরা শুনি। আমি তো শুরুতেই বলে দিলাম যে এটা আমার ব্যক্তিগত কাজ। তাছাড়া আমি যখন এখানে সীমানা টেনেই দিয়েছি যে তোমরা আমার কোনো ব্যক্তিগত কাজের মধ্যে ঢুকবে না, তারপরে তোমরা এই কাজটা, এই কথাটা জিজ্ঞেস করছো কেন? জিজ্ঞেস করারই কথা না। কেন জিজ্ঞেস করছো সেটা আমি বুঝতে পারছি না। কিন্তু ওরা তুমি ওর সাথে কথা বলো, তখন তোর সঙ্গে জাস্ট কথাই বলে যায়। ছোটকা, যদি সত্যি কথা বললে শুনতে অসুবিধা হয় তাহলে কথাই বলো না। আমি তো এখন কিছুই বুঝতে পারছি না। তোমার বাবাও তো আসতে পারছে না তোমার দলে, তুমিও আসতে পারছে না, তাহলে আমি এখন কি করবো বলো? যেটুকুনি এখানে আমার কিছু করার নেই, আমাকে সত্যি একটা কাজে যেতে হবে। কি কাজ সেটাও তো বলতে পারো নাকি? এতটাই পার্সোনাল যে সেটাও আমাকে বলা যাবে না? একজন পেশেন্ট আছে, তার কিছু টেস্ট আছে কাল, সেগুলো তাকে করিয়ে দিতে হবে। কে পেশেন্ট? ছোটকে এসব জেনে তুমি কি করবে? নাকি কাল তোর মোড়ের সঙ্গে কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে? ছোট, তুমি থামো, আমি কথা বলছি তো। না না, তুমি আমাকে বলো না, আমি তো বুঝতে পারছি না কে অসুস্থ, কার কথা তুমি বলছো? ডক্টর অদিতি রায়চৌধুরী। ও, ডক্টর অদিতি রায়চৌধুরী। তুমি সেখানে গিয়ে কি করবে? তোমার বাবা তো সেখানে আছে। এই জন্য বুঝতে পারছি যে তোমার বাবা কেন ইউনিভার্সিটিতে আসছে না, কেন কলেজে আসছে না। সেই জন্যই আমি যে কোনো কাজের দায়িত্ব দিতে চাই ওকে, ও না করে। ওই জন্য এখন করতে পারবো না, আমি কয়েকদিনের ছুটিতে আছি, তাই আমাকে এখন কোনো দায়িত্ব দিও না। তা এই সমস্ত দায়িত্ব কি আমাদের, শঙ্কর? যেটুকুনি আমি তো তোমাকে বললাম, আমি যদি কাল মরেও যাই তাও কিন্তু আমি আসতে পারবো না। কেন বলতো? ওখানে তো তোর বাবা আছে তোর মাকে দেখার জন্য। হ্যাঁ, তোর মায়ের হঠাৎ করে কি এমন হলো সেটাই তো আমি বুঝতে পারছি না। সব তোমাকে বুঝতে হবে তার এবার কি মানে আছে ছোটকা?
সেটা তো আমি বুঝতে পারছি না। না না, কথাটা তো ঠিকই বলেছে। তোমার বাবা থাকছে, সে আসতে পারছে না, তো তোমার বউটা তো কিছু করতে টরতে পারে, সে তো আর নাবালিকা নয়। আর সে এত কিছু করতে পারে, আর তোমার মায়ের সেবা একটু করতে পারে না? তোমার মায়ের হয়েছেটা কি? আমি তো সেরকম কিছু শুনিনি। না, সেটা এখনই বলতে পারবো না। সেজন্য তো বলছি টেস্টের ব্যাপার আছে, টেস্ট করলে জানতে পারবো। তো সেই জন্য তোমাকেই গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকতে হবে? দরকার আছে জেঠুমনি। আমি ওর একমাত্র ছেলে, আমি থাকবো তো কে থাকবে? একমাত্র ছেলের প্রতি কত দায়িত্ব পালন করেছে যে তুমি বলছো একমাত্র ছেলে। নতুন আলোয় কে ডাকে মোহ